বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ওয়ালটন এভিয়ান সিরিজের এসিটি হচ্ছে ইনস্টলেশন করব। এটি হচ্ছে 1.5 টনের এসি, 18,000 বিটিইউ। এসিটিতে হচ্ছে রেফ্রিজারেন্ট হচ্ছে R32 ব্যবহার করা হয়েছে। এটাতে হচ্ছে ওয়ালটন হচ্ছে এয়ার প্লাজমা টেকনোলজি হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এটির যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে। তো আমরা হচ্ছে আজকে হচ্ছে এসিটি হচ্ছে ইনস্টলেশন করব। তো আমরা প্রথমে হচ্ছে এসিটা আনবক্সিং করে নিয়েছি। আনবক্সিং করার পর হচ্ছে আমাদের দেওয়ালে হচ্ছে মেজারমেন্টের কাজ চলছে। আমরা হচ্ছে দেওয়ালে হচ্ছে প্রথম হচ্ছে যে বেস প্লেট সেটা হচ্ছে সেট করে নিব। দেওয়ালে বেস প্লেট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইনডোর ইউনিট হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশন ছিদ্র করে নিব। তো আমাদের ইনডোর আউটডোরের হচ্ছে পাইপ কানেকশন ছিদ্রের কাজ চলছে এখন। তো এটার হচ্ছে ভার্সন হচ্ছে 1715 আর এটার এয়ার ফ্লো ভলিউম হচ্ছে 900 মিটার কিউব পার আওয়ার। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে এখন আউটডোর ইউনিটের কাজ চলছে। আউটডোর ইউনিট হচ্ছে আমাদের সেটআপের কাজ শেষ। আমরা হচ্ছে এটাকে এখন হচ্ছে ভ্যাকুয়াম করব। এসি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভ্যাকুয়াম। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সামনে যথেষ্ট পরিমাণ জায়গা খালি থাকে, যাতে গরম বাতাস হচ্ছে আউট হতে পারে। এই বিষয়টি হচ্ছে সতর্ক থাকতে হবে, না হচ্ছে এসির হচ্ছে ক্ষতি হয়ে যাবে। তেমনিভাবে হচ্ছে এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে উপরে যথেষ্ট পরিমাণ জায়গা যাতে খালি থাকে, যাতে পরবর্তীতে হচ্ছে এসির হচ্ছে ঠিকভাবে হচ্ছে সার্ভিসিং করা যায়। তো আমরা হচ্ছে আমাদের ইনডোর এবং আউটডোর ইউনিট হচ্ছে সেটআপের কাজ শেষ। আমরা হচ্ছে এখন এসিটি হচ্ছে চালিয়ে দেখব এটির কুলিং পারফরম্যান্স কেমন। এসির ডিসপ্লে দেখতে পাবেন কত টেম্পারেচার সেট করা রয়েছে এবং এসিটি হচ্ছে কোন মোডে চলছে এখন। ইকো মোড যদি সেট করা থাকে ইকো মোড শো করবে, টার্বো যদি চালু করা থাকে টার্বো হচ্ছে শো করবে। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন এটি টার্বো মোডে চালাচ্ছি, তো টার্বো মোড হচ্ছে শো করছে এখন। এই ছিল আমাদের আজকের ইনস্টলেশন। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।